আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। দর্শক, আর আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের এস কলেজে নাম্বারগুলো আছে, সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা উপস্থিত হই আপনাদের সামনে জীবন ঘনিষ্ঠ, সমসাময়িক বা গুরুত্বপূর্ণ রমজান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো রমাদানে নফল ইবাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ পাক রোজার মাসে তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, আর আমার পক্ষ থেকে এই রাতের তারাবি আমি তোমাদের উপর সুন্নত করে দিলাম। যে ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করবে, অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব তাকে দান করা হবে। আর যে ব্যক্তি এই মাসে একটা ফরজ ইবাদত করবে, অন্য মাসে 70টি ফরজ ইবাদত করার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সামনে সুবর্ণ সুযোগ এই রমাদান মাস, এটা হলো ইবাদতের মৌসুম। সুতরাং আসুন আমরা যেন বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আমাদের আমলনামাকে যেন আমরা সুন্দর করতে পারি, সে ব্যাপারে আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই সচেতনতার জন্যই আমরা আজকে আসলে এই বিষয়টি রেখেছি, আমরা যাতে বেশি বেশি ইবাদত করতে পারি। এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ হায়দার আলী আকন্দ, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, বকশীবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং লেখক হযরত মাওলানা মুখলেসুর রহমান, মুহাদ্দিস, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমরা রমাদান মাস আসলে রহমতের মাস। এমনিতে তো আমরা মানুষ আল্লাহর রহমতের মধ্যে ডুবে থাকি, যেমনিভাবে মাছ পানির মধ্যে ডুবে থাকে, কিন্তু রমাদানে এটা আরও বেশি প্রসারিত হয়। আল্লাহ পাক রহমতের ফলগুধারা অবারিতভাবে এই দুনিয়ার মধ্যে বর্ষণ করা হয়। এই সময় আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত চেয়ে নেওয়া, আল্লাহর পাক কাছ থেকে রহমত পাওয়া, এটা আমাদের জন্য জরুরি। আর এই জন্য আমাদের নফল ইবাদত বেশি বেশি করা দরকার। আমি ডক্টর হায়দার আলী আকন্দ আপনার কাছে আসছি যে রমাদানে নফল ইবাদা, আজকে আমাদের যে শিরোনাম, আপনি এটার উপর কি বলবেন? আমরা কি কি নফল ইবাদত করতে পারি বা নফল ইবাদতের ফজিলতটা কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ই আপনি আলোচনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, এটি বান্দার অন্যতম একটি সাধনা, জীবনের একটি পরম সাধনা, চরম লক্ষ্যই তো এটা আসলে। এবং এই নৈকট্য লাভ করার জন্য যতগুলো মাধ্যম মূলত আমাদেরকে জানানো হয়েছে, তার মধ্যে অন্যতম মাধ্যমই হচ্ছে ফরজ আমলগুলোর পরে নফল ইবাদতের পরিমাণটা বাড়িয়ে দেওয়া। নবীজি বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা যখন ফরজের এই পরিপূর্ণতা আদায় করার পরে সে যখন নফলের পরিমাণ বাড়িয়ে দেয়, তখন আমি তাকে ভালোবাসা শুরু করি। আল্লাহ নিজে ভালোবাসা শুরু হয়, এবং সে ভালোবাসার পরিমাণটা হাদিসে এমনই হয়েছে যে অবশেষে তার পরিমাণটা এমন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্ণ পরিচালিক হয়ে যান। তার হাত, তার চক্ষু, তার পা, এই সমস্ত তার আল্লাহ তাআলার পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যায়, এবং এমন ঘনিষ্ঠতা অর্জন হয়ে যায় যে ওই বান্দা যদি কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তা দিয়ে দেন। কোনো কিছু থেকে তিনি আশ্রয় চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক তাকে সে আশ্রয় দান করেন। তো এখানে নফলটা হচ্ছে এখানে একটা অন্যতম মাধ্যম, আর সেটি হচ্ছে রমজান মাস, যেটি আপনি শুরুতেই বললেন যে হাদিসে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের যে অংশটি আপনি বললেন, মান আদ্দা ফিহি বিখাসলাতিন মিন খিসালিল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। অন্য সময় একটি ফরজ আমলের সমমর্যাদা লাভ হয়ে যাবে একটি নফল ইবাদত এই সময় করলে। তাহলে কোনো বান্দা যদি এই সময় অজস্র নফল ইবাদত করতে পারেন, তাহলে তার তো ফরজের পরিমাণটা এত বেশি হয়ে যাবে, সমপরিমাণ মর্যাদাটা, যে কিয়ামতের দিন তার বয়স হয়তো 60 ছিল, কিন্তু আমলের দিক থেকে দেখা যাবে তার বয়স হয়ে যাবে 500 বছরের আমল। কারণ এই যে কাজগুলো তিনি করেছিলেন,
এই সুবর্ণ সুযোগগুলো মূলত রমজানুল মোবারকই হয়ে থাকে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেনই, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি রমজান মাসে অতিরিক্ত রাত্রে জাগরণ করে ইবাদত করবে, এটি তার পশ্চাৎ জীবনের সকল গুনাহসমূহ মোচন করে দিবে। এটাও নফল, এটাও নফলের মধ্যে। অতএব সে কারণে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে অতিরিক্ত নফল ইবাদত করতে দেখেছি। তিনি শুধু তেলাওয়াতই নয়, তেলাওয়াত, দান, সাদকা, কিয়ামুল লাইল, নবীজি এই রাতে এই রমজান মাসে কিয়াম করার জন্য তিনি বিশেষ করে রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য তিনি তার কাপড়গুলোকে বেঁধে নিতেন মজবুত করে। আমরা এখানে আসবো ইনশাআল্লাহ, কাপড় মানে কোমর শক্তিশালী করে তিনি ইবাদতে মশগুল হয়ে যেতেন। জি, আমরা একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি মাসুম ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হইল, নামাজ যদি ভুল হয়ে যাও চেষ্টা করার পরও, তাইলে কি নামাজ হয়ে যাবে কি? জি, আপনি আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ জবাব দিব। আমি আসছি মাওলানা মুখলিসুর রহমান আপনার কাছে। আমরা প্রথম প্রশ্ন দিয়েই শুরু করি। আমাদের ভাই মাসুম ভাই বলছেন যে নামাজে যদি ভুল হয়ে যায়, আমি চেষ্টা করার পরেও যদি ভুল হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিম ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ পাক কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেন না, কোনো বিধান চাপিয়ে দেন না। নামাজের ভিতরে কেউ যদি শত চেষ্টা করার পরে ভুলে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলগুলো ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার উম্মতের এই অনিচ্ছা সত্ত্বের যে অপরাধগুলো, গুনাহগুলো আমি মাফ করে দিই। এখানে কিছু বিষয় ব্যাপারে কোনো টেনশন করার কোনো কারণ নেই। রাইট, আমাদের কিছু বিষয়ে খেয়াল করতে হবে। সেটা হলো যে যদি এরকম হয় যে আপনি বুঝতে পারতেছেন যে আমার একটা ফরজ ছুটে গেছে, মানে ভুলে একটা ফরজ ছুটে গেছে, এটা যদি আপনার মনে পড়ে যে আমার একটা ফরজ, তাহলে কিন্তু নামাজ আবার দৌড়াই পড়তে হবে। এই ভুলগুলো সাধারণত সুন্নত নফলের ভিতরে ছুটে যায়, হয়তো নামাজটা পরিপূর্ণ হলো না, সওয়াবের কমতি হতে পারে, কিন্তু নামাজ হয়ে যাবে। আবার যদি মনে হয় যে না আমার কোনো ওয়াজিব ছুটে গেছে, এটা যদি আপনার মনে হয় যে আমার একটা ওয়াজিব ভুলে ছুটে গেছে, তাহলে সাহসেজদা দিলে দিতে হবে। এছাড়া অন্য যত ভুল আছে সেগুলো ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই বিষয়টা আমাদের নিশ্চিত করা। জি, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করলাম, চমৎকার বলছিলেন আমাদের ডক্টর হায়দার আলী এখন, যে নফল ইবাদত, এটার গুরুত্ব এবং রমাদান এটা আমরা কিভাবে আদায় করতে পারি। রমাদানে কিন্তু আমরা অনেকগুলো সুন্নাহ বা নফল ইবাদত বেশি বেশি করতে পারি। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেইনদেরকে যদি আমরা দেখি, রমজান আসলে তারা কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। বলা হয়েছে আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে এটা একটা নফল ইবাদত। আমরা কোরআনের সাথে, এই মাস হলো কোরআনের মাস, এই মাসকে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুতরাং বেশি বেশি কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসে পুরোটা দাওয়াত করতেন, তাই না? আবার জিবরিল আমিন, আল্লাহর হাবিব জিবরিল আমিনকে শুনাইতেন, নিজে দাওয়াত করতেন, একজন আরেকজনকে পুরো কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এটা একটা বিষয়, আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত। আবার হাদিস শরীফে বলা হয়েছে যে আফদলুস সালাতি বাদাল ফরিদতি সালাতুল লাইল, রাতের বেলায় নামাজ হলো ফরজ নামাজের পরে সর্বোত্তম। এই যে মানে তাহাজ্জুদ নামাজ, আমাদের কিন্তু রমজানে তাহাজ্জুদ পড়া খুব সহজ, কারণ সাহরিতে তো আমাদেরকে উঠতেই হয়। আমরা যেন আধা ঘন্টা আগে উঠি, তাহলে তো তাহাজ্জুদ পড়তে পারি। এই বিষয়গুলো যদি আপনি একটু বলতেন যে আমরা কি কি আসলে নফল ইবাদত করতে পারি। একটু শুরু থেকে আসি। এই মাহে রমজানটা মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। মাহে রমজান আসার সাথে সাথে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এমনকি ইবলিস তথা প্রেতাত্মা সহ সবগুলোকে শিকলে আবদ্ধ রাখা হয়, শুধু একটি মাত্র কারণেই যে আমার বান্দারা এই মাহে রমজানকে একটা ইবাদতের সিজন হিসেবে তারা গ্রহণ করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে রাখেন। এমন একটা সুযোগে যদি আমরা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা ভিক্ষা না চাইতে পারি, আমাদের সত্যি এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের যাদের মানে এই রমজানটা হেলায় খেলায় চলে যাচ্ছে, তাদের আসলে সতর্ক হওয়া দরকার। এই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে কথাটা প্রথম আপনি বলেন কোরআন তেলাওয়াতে কোরআনের ব্যাপারে। নবীজি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা
শাফিআন লি আসহাবিহি। নবীজি উম্মতকে লক্ষ্য করে বলছেন, তোমরা কোরআনে কারিমের তেলাওয়াত করো, চর্চা করো, তোমরা গবেষণা করো, সবগুলি বিষয় এখানে আসতে হবে। শুধু তেলাওয়াত করেই কিন্তু আমাদেরকে শেষ করে দিলে চলবে না। কোরআনে কারিমের অর্থগুলো বুঝে শুনে যদি আমরা তেলাওয়াত করতে পারি, তাহলে এই কোরআন সম্পর্কে নবীজি বলছে শাফিআন লি আসহাবিহি, কিয়ামতের ময়দানে বন্ধু হিসাবে পরিগণিত হবে। আর কিয়ামতের ময়দানে যদি শাফাত করবে। বন্ধু মানি বন্ধু যে সত্যিকার বন্ধু যেমন সফরে গেলে তাকে ছেড়ে মাঝপথে ছেড়ে দিয়ে আসে না, বিপদে বন্ধুর পরিচয়, আসলে বিপদের সময় কোরআন তার উম্মতকে জান্নাতে না পৌঁছে তাকে মাঝপথে ছেড়ে দিবে না। এই জন্য বোধহয় হাদিসে বলা হয়েছে যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এমনকি এ প্রসঙ্গে আর একটু বলি যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাহে রমজানে তিনি 61 খতম করেছেন। অনেকে বিষয়টাকে খুব জটিল মনে করেন, না জটিল মনে করার কোনো কারণ নেই। বিমানের গতি আর আপনার ওই প্রাইভেট কারের গতি কিন্তু এক হয় না। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি যেই মানের যে স্তরের ছিলেন, তার জন্য এক রাতে এক খতম করা এটা অবশ্যই এটা কঠিন বিষয় ছিল না। এটা আমাদের রাতে এক খতম করতেন, তারাবিতে এক খতম করতেন। এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি 60 খতম করতেন। ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই তিনি সারা বৎসর তিনি প্রতি 7 দিনে এক খতম করতেন, আর রমজান মাসে তিনি দিনে এক খতম করতেন, রাতে এক খতম করতেন। ইমাম নাখাই রহমতুল্লাহ আলাই, ইব্রাহিম নাখাই এইভাবে যদি বলতে যাই, অনেক মনীষী আছে আমাদের যারা কোরআনে কারিম নিয়ে তারা। ইমাম শাফির কথা জানি যে উনি প্রত্যেক রাতে 15 পারা শুধু নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, 2 দিনে 2 রাতে এক খতম তেলাওয়াত করতেন। এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সম্পর্কে আরেকটু বলি, উনি সারা বছর তিনি হাদিসের দর্শ দিতেন, কিন্তু মাহে রমজান আসলে তিনি হাদিসের দর্শ বন্ধ, সব ব্যস্ততা বন্ধ করে তিনি কোরআনমুখী হতেন। তো তাদের থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি। এরপর যেটুকু বলছিলেন যে সালাতুত তাহাজ্জুদের ব্যাপারে, আসলে আমরা যারা আল্লাহ তাআলার নগণ্য, আমরা একটা ফোন নিয়ে তাহাজ্জুদের আলোচনা। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি পুরানো ঢাকা থেকে মোহাম্মদ রুমেল দাওয়ান বলছি। আমার একটা প্রশ্ন হলো যে আমরা তো মুসলমান জাতি, আমাদের ইসলামে আছে যে মুসলিম যারা রমজান মাসে মৃত্যুবরণ করে তারা সবাই জান্নাতে, আর রমজান মাসে জান্নাতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে। তাহলে কোনো যদি বিধর্মী মারা যায় তাই তাদের জন্য কি ওইটাই প্রযোজ্য, নাকি শুধু এটা ইসলাম মুসলমানদের জন্য প্রযোজ্য? জি ভাই, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা জবাব দেব। হ্যাঁ, তারপরে তাহাজ্জুদ পড়াটা আমার জন্য সহজ। তাহাজ্জুদের ব্যাপারে এমন হাদিস শরীফে এসেছে, যখন বিচার দিবস যেদিন কায়েম হবে, সেদিন বিচার শুরু করার আগে ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, শেষ রাতে ওঠে, গভীর রাত্রিতে ওঠে যারা আমার দরবারে যারা কান্না করেছেন, আমার ইবাদতে যারা নিমগ্ন হয়েছিলেন তাদেরকে আলাদা করে ফেলো এবং তাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রেরণ করবেন। এরকম ফজিলতের কথা বলা হয়েছে। অতএব মাহে রমজানটা তো আমরা প্রথমত চেষ্টা করতে হবে সারা রাত আমরা জাগ্রত থাকবো, কিন্তু আমরা যেহেতু শারীরিকভাবে খুব বেশি একটা শক্তিশালী নই, সেই হিসাবে আমরা কমপক্ষে 2-4 ঘন্টা আমরা ঘুমাবো, বাকি সময়টুকু তেলাওয়াতের জন্য, তাহাজ্জুদের জন্য, কিয়ামুল লাইলের জন্য, যে ভাষাই আমরা বলি না কেন, আমরা যদি একটু করতে পারি। যে হাদিসটা আমাদের ডক্টর হায়দার ভাই বলেছিলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসামান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমজানে গভীর রাত্রিতে সালাতুত তারাবি আদায় করবে, সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, আমরা যেটাই বলি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করে দিবেন। তো ওলামায়ে কেরাম বলছেন সমস্ত গুনাহ বলতে সগীরা গুনাহ মাফ করবেন, কিন্তু মুহাক্কিক ওলামায়ে কেরাম বলছেন ইউরজা আইয়াগফিরাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাবায়রা, আশা করা যায় যে কবিরাও মাফ করে দিবেন। আর একটা সুযোগ আছে, আমরা এই সময়টা তওবা করে নেই, তওবা করলে তো কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, দুটি মাফ হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলার সগীরা গুনাহ যেমন মাফ করার ক্ষমতা আছে, কবিরা গুনাহ মাফ করার তার ক্ষমতা আছে। অতএব আমরা আশা করি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আনহা। জি, চমৎকার বলছিলেন। আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর হায়দারুল, এখন আমাদের প্রশ্ন দিয়ে শুরু করব। আমাদের ঢাকা থেকে এক ভাই প্রশ্ন করছে, রমাজানে মৃত্যুবরণ করলে আশা করা যায় যে সে জান্নাতি, কারণ জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা খোলা থাকে, রমাদানে মুমিন ব্যক্তিদের কবর আযাব বন্ধ থাকে। তার প্রশ্ন হলো যে এটা কি শুধু মুসলমানদের জন্য এই সুসংবাদ, নাকি অমুসলিমদের জন্য এই সুসংবাদ? ভাইয়ের এই প্রশ্নটি বোঝাতে হলে আমরা স্পষ্ট করে বলতে পারি, মনে করেন কোনো একটি কোম্পানি, দেশের কোনো একটি কোম্পানি বলল যে এবছর আমরা আমাদের শেয়ার হোল্ডারদেরকে 20% ডিভিডেন্ড দেবো।
এই 20% ডিভিডেন্ড দেবো কি ওই শেয়ার হোল্ডারদের দিবে নাকি না বাংলাদেশের যত লোক আছে সকলকে দিবে? না, শুধুমাত্র শেয়ার ওই হোল্ডার, কোম্পানির যারা শেয়ার কিনেছেন তাদের কি দিবে? এখানে যেই ফজিলতের কথা বলা হয়েছে যে আল্লাহ এটা তাআলা শুধু মুমিনদের জন্য, এটা শুধু মুমিনদের, যাদের এই অ্যাকাউন্ট আছে, ঈমানের অ্যাকাউন্ট যাদের খোলা আছে তাদের জন্য এই ফ্যাসিলিটি, এটা অন্য কারোর জন্য নয়। স্পষ্ট কথাই। জি, চমৎকার বলছিলেন। আমরা আলোচনা করছিলাম নফল ইবাদতের ব্যাপারে। রমাদানে নফল ইবাদত বেশি বেশি আসলে আমাদের করা দরকার। আমরা তো আসলে এরকম দেখা যাবে যে রমাদানে অর্থাৎ কিয়ামতের ময়দানে একটা মাত্র সওয়াবের জন্য কারো নেকির পাল্লা হালকা হয়ে গেছে, একটা সওয়াবের অভাবে সে তাকে জাহান্নামে যেতে হচ্ছে, একটা মাত্র সওয়াবের অভাবে। আপনি দেখবেন যে ব্যক্তি 100-র মধ্যে 15 পেয়ে ফেল করছে তার কিন্তু আফসোস লাগে না, কিন্তু যে ব্যক্তি 100-র মধ্যে 30 পেয়েছে, মানে 33 হলে পাস, সেইখানে 30 বা 32 পেয়েছে, তার কিন্তু কষ্টটা বেশি লাগে যে সামান্যর জন্য আমি ফেল করলাম। তো কিয়ামতের ময়দানে কিন্তু সামান্য একটা নেকির জন্য মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। এই জন্য আমাদের নেকির পাল্লাটা যাতে বেশি হয়, সেজন্য আমাদের বেশি বেশি নফল ইবাদত করা দরকার। চমৎকার একটা হাদিস বলেছিলেন প্রথমে যে নফল ইবাদত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ফরজ এবং ওয়াজিবের পরে যেটা আল্লাহর নৈকট্য লাভে, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, আমাদের একমাত্র গোল, সেটা হলো আল্লাহ সন্তুষ্ট অর্জন। আর আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য এটা খুব বড় একটা মাধ্যম। সুতরাং আমরা যেন সেই নফল ইবাদতে আমরা নিমগ্ন হতে পারি। কি কি নফল ইবাদত আমরা করব সে ব্যাপারে আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। মাসুম ভাই, আপনার প্রশ্ন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে যেসব মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় তারা কি রোজা রাখতে পারবে কিনা, বুঝতে পারছেন? জি জি জি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে দলিল কোরআন থেকে সূরা বাকারা আয়াত নম্বর 185 অধ্যায় 2, সূরা বাকারা আয়াত নম্বর 185, তোমরা যখন সফর করবে এবং অসুস্থ থাকবে যে রোজাগুলি পরবর্তীতে রাখতে পারবে। তোমরা যখন অসুস্থ থাকবে বা সফর করবে তো এই রোজাগুলি পরবর্তীতে রাখতে পারবে। এর মানে কি, কোরআন কি বলতেছে আমাদেরকে? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাসুম ভাই ধর্মপুর কুমিল্লা থেকে আমাদের একদম নিয়মিত দর্শক, দুটি প্রশ্ন করেছেন। একটা হলো যারা বাচ্চাকে দুধ পান করান এইসব মায়েরা রোজা রাখতে পারবে কিনা বা রোজা ভাঙতে পারবে কিনা। জি, মাসুম ভাইকে আমরা বলবো এবং অন্যান্য সকল দর্শকদেরকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন যে আসলে যে দুগ্ধবতী মা এবং গর্ভবতী মায়েরা যারা অত্যন্ত ক্রিটিক্যাল একটি স্বাস্থ্যগত অবস্থায় থাকেন তাদের জন্য রোজা ভাঙ্গার অবকাশ আছে, যদি ডাক্তার বলে যে রোজা রাখলে ক্ষতি হবে। এমন যদি হয় যে তিনি বাচ্চাদেরকে যে দুধ পান করাচ্ছেন তিনি রোজা পালন করা শুরু করলে তার দুধ ক্রাইসিস হয়ে যাচ্ছে, বাচ্চা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন তিনি এই কারণে রোজা ভেঙে, অথবা গর্ভবতী মায়েরা যদি এরকম হয় ডাক্তার যদি বলে যে না রোজা রাখা যাবে না তাহলে পেটের বাচ্চা ক্ষতি হবে, তাহলে সে রোজা ভাঙতে পারবে, রোজা ভেঙে দিতে পারবেন। এই ভঙ্গগুলো পরবর্তীতে এই কয়টি রোজা রেখে দিবেন, চলবে। তবে আরেকটা বিষয় আছে, ডাক্তারে যেটা বলেন বা মেডিকেল সায়েন্স যেটা বলে, কিছু খাবার আছে যেগুলো খাবার খেলে রোজা রাখলেও কিন্তু সাধারণত দেখা যায় যে দুধ তার ঘাটতিটা হবে না, যেমন লাউ খাওয়া, মধু খাওয়া, তারপরে কালো জিরা খাওয়া, এগুলো যত বেশি খাওয়া যায় হ্যাঁ সেগুলো আমাদের মায়েরা যদি সেই পদ্ধতিটা অবশ্যই চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারেন যে শিশুদের জন্য আমাদের মাসুম ভাইয়ের আরেকটা প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নের জবাব দিব বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আলোচনা শুনছিলাম, বাদবাকি আলোচনা শুনবো ছোট্ট বিরতির পরে। আশা করছি বাংলা ভিশনের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপা ড্রিঙ্কিং ওয়াটার। আমরা আলোচনা করছিলাম রমাদানে নফল ইবাদত এই সম্পর্কে। আমরা বিরতির আগে আমাদের দুইটা প্রশ্ন ছিল। মাসুম ভাই ধর্মপুর কুমিল্লা থেকে প্রশ্ন করেছিলেন, একটা প্রশ্নের জবাব আমরা দিয়েছিলাম। আর একটা প্রশ্ন ছিল যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে পরবর্তীতে রোজা রেখে দিতে পারবে, রোজা ভাঙতে পারবে। এবং এই বিষয়টা উনি একটু বুঝতে চাইছেন যে আসলে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়াম, এই যে আয়াতটি, এই আয়াতের একটা অংশই উনি অর্থ এনেছেন। হ্যাঁ ঠিক আছে, রমজানুল মুবারকের এই সিয়াম সাধনা আবশ্যিক করা হয়েছে যেহেতু এটি একটি আসলে একটু কঠিনতর ইবাদত অন্যান্য ইবাদতের থেকে, সে কারণে যে আয়াতটি আমাদের ভাই একটু আগে তেলাওয়াত করেছিলেন
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কষ্টের সাধ্যের বাইরে তো আল্লাহ কষ্ট দিবেন না। সে কারণে অবকাশ রেখেছেন যে যদি কেউ অসুস্থ হন, অর্থাৎ তার অসুস্থর পরিমাণটা এমন যে তিনি সিয়াম করার তার স্কোপ নেই, অথবা তার এমনই স্বাস্থ্যগত অবস্থা যে তিনি সিয়াম করতে গেলে তার অসুস্থতা বেড়ে যাবে, জীবনের আশঙ্কা হবে, এরকম অবস্থায় তাদের জন্য এবং সাথে সাথে সে একই রকম যারা ভ্রমণে বের হয়েছেন, ভ্রমণটা তো একটি কষ্টকর বিষয়, ভ্রমণটা কোনো আরামের বিষয় নয়। ভ্রমণকালীন সময় আল্লাহ তাআলা এই মানুষের কষ্টটা বুঝে তিনি কিন্তু নিয়মিত ফরজ নামাজগুলোকেও অর্ধেক করে দিয়েছেন, 4 রাকাতের নামাজগুলোকে 2 রাকাত আদায় করতে হচ্ছে। তার মানে আল্লাহ তাআলা মানুষের এই কষ্টটাকে উপলব্ধি করে এখানেও এই সুযোগটা রেখেছেন যে কেউ যদি এরকম সফরে থাকেন, সফরকালীন সময় তিনি রোজা না রেখে সেই রোজাটাও তিনি শুধুমাত্র একটি রোজাই, যে রোজাটি তিনি পরবর্তীতে তিনি রাখতে পারবেন। অর্থাৎ সফরে বা অসুস্থ অবস্থায় যদি 4-5টা রোজা ভাঙে, তা পরবর্তীতে ওই 4-5টাই রেখে দিলে তার। এবং নবীজি কিন্তু এই সফরকালীন রোজা ভেঙে দেওয়ার এই সুযোগটা গ্রহণ করার জন্যই উম্মতকে উৎসাহিত করতেন। এখন এখানে আমাদের দুইটা বিষয়, একটা হলো যে এখন সফরটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। যেমন আমি যদি বিমানে এখান থেকে দুবাই যাই বা সৌদি আরব যাই, আগের মতো এত কষ্ট হয় না। সেই হিসেবে আমি যদি মানে অপশন আছে, যদি দেখি যে না আমার কষ্ট বেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই ভাঙতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে এক সাহাবী ছিলেন, উনি রোজা রাখছেন। তো দেখা গেছে যে মানে মৃত্যুপ্রায় অবস্থা, তখন আল্লাহ তাকে ভর্ৎসনা করেছিলেন যে কে তোমাকে এটা বলেছে। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই জীবন আশঙ্কাজনক হলে তাকে অবশ্যই ব্যক্তি যেন রোজা না রাখে, তবে যিনি সুযোগ আছে তিনি যেন রাখে। যদি কষ্ট না হয় তাহলে রোজা রাখতে পারে। আমি একবার রোজার মধ্যে দুবাই গেলাম, তো দেখলাম যে কষ্ট হচ্ছে না, তো আমি রোজা রেখেছিলাম, কষ্ট হয় নাই আমার সময়। তো এভাবে আমরা পালন করতে পারি। ঠিক একইভাবে আমাদের অসুস্থতার কিন্তু 2টা ধারা। একটা তো আমরা বললাম যে 4 দিন 5 দিন অসুস্থ ছিল, পরবর্তীটা কিন্তু আরেকটা অসুস্থতা আছে যে সে আর কখনো সুস্থ হবে না, ফিরে আসার সুযোগ নেই, এরকম কিছু। যেমন বয়স অনেক বেশি হয়ে গেছে বা এমন অসুস্থ যে ওখান থেকে আর তিনি পুনরায় যে সুস্থ হয়ে রোজা রাখবেন এমনটি নয়। তার ব্যক্তির জন্য ফিদিয়ার সুযোগ, ফিদিয়া কিভাবে দিতে হবে একটু যদি বলতেন। জি, তার জন্য ফিদিয়ার সুযোগটা হলো প্রতিটি রোজার বিনিময়ে তাকে একজন মিসকিনকে, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে, মুসলমানকে 2 বেলা খাবারের, অর্থাৎ তিনি যে মানের খাওয়া দাওয়া করতেন সেই মানের সমমানের 2 বেলা খাবার তাকে দিবেন। যদি খাবার না দেয় তাহলে ওই মানের টাকা দিয়ে দিতে হবে। এটা একসাথে 30 দিনের টাকা একসাথে দিয়ে দিতে পারে, একজনকে দিতে পারে, 30 জনকে দিতে পারে, 5 জনকে দিতে পারে, এটার কোনো সমস্যা নাই। জি, ধন্যবাদ। এবং যাকে দিবেন তিনি রোজা রাখছেন কি রাখছেন না এটাও জানার দরকার। তবে রোজাদার ব্যক্তিকে দেওয়াটাই উত্তম। জি, চমৎকার। আমরা যে আলোচনায় ছিলাম যে আসলে রমাদানে নফল ইবাদা, চমৎকার বলেছেন কোরআন তেলাওয়াত এবং আপনার তাহাজ্জুদের কথা। আর কি আমরা নফল ইবাদত করতে পারি? জি, ভালোই বলেছেন। নফল ইবাদত বলতে তো শুধু যে নামাজ এবং রোজা এই দুটোই নয় বা তেলাওয়াত এই দুটোই নয়, আরো প্রচুর নফল ইবাদত রয়েছে। জি, সেগুলো যদি যেমন এর মধ্যে আপনার এই যে ইফতার করানো একটা ব্যাপার আছে, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমল, রমজান মাসের সাথে রিলেটেড। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির কাছ থেকে বিন্দু মাত্র না কমিয়ে সমপরিমাণ সওয়াব ইফতারকারীকে আল্লাহ তাআলা দান করবেন। তো এই সুযোগগুলো মূলত রমজানই আমরা তো আসলে প্রত্যেক দিন কাউনে না কাউনে একটু ইফতার করাইতে পারি, করানো উচিত। এই অপূর্ব, আপনি যদি 10 জনকে ইফতার করেন তাহলে 10 জন রোজা রেখে যেই সওয়াব পেল, আপনি একা সেই সওয়াব মানে একদিনে 10টা এবং নিজের একটা 11টা রোজা সমান সওয়াব তিনি অর্জন করে যাচ্ছেন। এটি আসলে বিশাল একটা সুযোগ। এবং সে কারণেই মূলত বলা হয় যে রমজানুল মুবারক মূলত ইবাদতকারীদের জন্য বসন্তকাল যেমন প্রকৃতিতে একটা নতুনত্ব নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে রমজানুল মুবারক ইবাদতকারীদের জন্য একটি নতুনত্ব নিয়ে আসেন এবং মৌসুম বলা যায়। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যদি আমাদেরকে 1 মিনিটের মধ্যে আজকের এই নফল ইবাদতের ব্যাপারে বলতেন। 1 মিনিট সময় আমাদের শেষ প্রায়। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবুদ আমান আদ্রাকা রমাদান ও লাম ইউগফার লাহু। রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার নিজের মুক্তির ব্যবস্থা করতে পারলো না, সে হলো সবচেয়ে বড় হতভাগা। অতএব মাহে রমজানের রোজা এবং সুনানগুলো, নফল ইবাদত এবং সার্বিকভাবে দান সদকা সবগুলো করে যদি আমরা একটু মাফের ব্যবস্থা করতে পারি এবং এই মৌসুমটাকে কাজে লাগিয়ে আখিরাতটাকে একটু সমৃদ্ধ করতে পারি, এটা আমি নিজের জন্য কামনা করছি এবং আমাদের দর্শক শ্রোতাদের জন্য কামনা করছি, মুসলিম উম্মার জন্য কামনা করছি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যে আপনি যদি লাস্ট একদম সামারি আধা মিনিটের মধ্যে বলেন যে এটি একজন বুদ্ধিমানের পরিচয় হবে যে একটা যখন সুবর্ণ সুযোগ আসে, যে সময় যে বোনাসের যে সুযোগটা আসে সেটা গ্রহণ করাই হলো একজন বুদ্ধিমানের পরিচয়। ব্যবসায়ী যখন ব্যবসা ভালো হয় তখন তিনি বসে থাকেন না, বরং ব্যবসা করেন।
তো ঠিক তেমনিভাবেই যেহেতু এই সময় সুবর্ণ সুযোগ অজস্র নেকি অর্জন করার, প্রতিটি মোমেনের উচিত আমাদের দেশে সাধারণভাবে বলে ঝড়ের সময় আম কুড়াইতে হয়। আল্লাহ পাক সেই বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। অনেকগুলো নফল ইবাদতের কথা আমরা শুনলাম। নফল সাদাকা আছে, সাদাকা আপনি যদি এ মাসে 1 টাকা দান করেন, অন্য মাসে 70 টাকা দান করার সওয়াব হবে। আপনি যদি এ মাসে 100 টাকা দান করেন, অন্য মাসে 70 অর্থাৎ 7000 টাকা দান করার সওয়াব পাচ্ছেন। এ মাসে যদি 1 লাখ টাকা দান করেন, তাহলে 70 লাখ টাকা দান করার সওয়াব পাচ্ছেন। উমরা করতে পারেন। তাহলে এই যে বিষয়, এ মাসে যদি আপনি উমরা করেন, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে যে সে ব্যক্তি যেন আমার সাথে হজ করলো, সুবহানাল্লাহ, হজ সওয়াব পাচ্ছেন। সুতরাং অনেক ধরনের নফল ইবাদার সুযোগ এখানে রয়েছে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমরা শেষ করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে 4টি কাজ করা খুব জরুরি। এক হলো বেশি বেশি কালেমা পড়া, 2 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, এটা। আর 2টার কথা বলেছেন, এই 2টা তো না হলেই নয়। একটা হলো বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত কামনা করা, আর বেশি বেশি আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টি কাজ যেন আমরা সবসময় করি। কালেমা পড়বো, ইস্তিগফার পড়বো, আল্লাহর কাছে জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। এটা যেন আমরা সবসময় করতে থাকি। এই 4টি আমল আল্লাহর হাবিব বেশি বেশি আমাদেরকে করতে বলেছেন। আরও আনুষঙ্গিক যে আমলগুলোর কথা আমরা শুনলাম, এগুলো যেন আমরা করতে পারি। বিশেষ করে তাহাজ্জুদের ব্যাপারে আমরা যেটা শুনলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাকিদ দিয়েছেন, আমরা যেন এই আমলগুলো করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আগামীকাল ঠিক এই সময়। আপনারা দেখবেন ইনশাআল্লাহ ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।